আজকে আমি এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেটি নিয়ে আমি আমার ক্লিনিকে, ইউটিউবে, ফেসবুকে এবং পার্সোনাল চ্যাটেও অনেক প্রশ্ন পাই। অনেকেই জানাচ্ছেন, স্পেশালি মহিলারা, যে টিন এজ কেটে যাওয়ার পরেও তারা ব্রণ সমস্যায় ভুগছেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ৩০-৩৫ বছর হয়ে যাওয়ার পরে তারা নতুন করে ব্রণর সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে বা ডাক্তার দেখিয়ে ওষুধ করেও এই ব্রণ পুরোপুরি সারছে না। এই ধরনের ব্রণর পিছনে কিন্তু থাকতে পারে শরীরের অভ্যন্তরীণ সমস্যা। সাধারণত ব্রণ হয় পিউবার্টি বা বয়ঃসন্ধির আশেপাশে, টিনেজ বয়সে। এটি ২০-২৫ বছর বয়স অবধি চলতে পারে এবং সাধারণত এটি নর্মাল হরমোনাল চেঞ্জ এবং স্কিন কোয়ালিটি পরিবর্তনের জন্য হয়ে থাকে। অধিকাংশ সময় ভালো করে স্কিন কেয়ার করলে এই টিনেজের ব্রণ নিজের থেকেই আস্তে আস্তে কমে যায় এবং বয়সের সাথে সাথে এর সিভিরিটিও আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তাহলে আপনি কখন সন্দেহ করবেন যে আপনার ব্রণ বয়ঃসন্ধির স্বাভাবিক ব্রণ নয়? আপনার যদি হঠাৎ করে একটু বেশি বয়সে ব্রণ নতুন করে ডেভেলপ করে, বা টিনেজে যে ব্রণ হয়েছিল সেটি ২০-২৫ বছর বয়স হয়ে যাওয়ার পরেও সিভিয়ারিটি কোনোভাবে না কমে, এবং টিনেজ ব্রণ একবার কমে গিয়ে যদি ২৫ বছর বয়সের পরে আবার নতুন করে ফ্লেয়ার আপ করে, এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে শরীরের অন্য অভ্যন্তরীণ সমস্যার কথা ভাবতে হবে। এগুলি সাধারণ ব্রণ বা অ্যাকনে ভালগ্যারিস নাও হতে পারে। তাহলে এই ধরনের ব্রণর কারণ কি হতে পারে? মহিলাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট, অর্থাৎ চিকিৎসায় সাড়া দেয় না এরকম ব্রণর সবচেয়ে কমন কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে হরমোনাল সমস্যা। এসব ক্ষেত্রে ব্রণর সঙ্গে আপনি এই সিমটমস গুলিও দেখতে পেতে পারেন: পিরিয়ডস ইররেগুলার হয়ে যাওয়া, অর্থাৎ সঠিক ডেটে শুরু না হওয়া বা কম বেশি পরিমাণে হওয়া, ওজন বেড়ে যাওয়া এবং ডায়েট ও এক্সারসাইজ সত্ত্বেও কমাতে না পারা, ব্রণগুলি পেইনফুল হওয়া, মুখের নিচের দিকে জ লাইন বা দাড়ি রিজিয়ন বা গলার ওপর দিকে হওয়া এবং পিরিয়ডস এর সময় বেড়ে যাওয়া, হঠাৎ করে ড্যান্ড্রফ বা হেয়ার ফলের সমস্যা ব্রণর সাথে দেখা দেওয়া, শরীরের অন্যান্য জায়গায় যেমন ঘাড়ে বা বগলে কালো ছোপ দেখা দেওয়া, যাকে বলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। মনে রাখবেন, হরমোনাল অ্যাকনে কিন্তু কোনো সিমটম ছাড়াই হতে পারে, অর্থাৎ আপনার শুধু অ্যাকনেই হতে পারে, অন্য কোনো সিমটম নাও থাকতে পারে। তাহলেও কিন্তু সেক্ষেত্রে হরমোনাল চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। পিরিয়ডস এমনকি পুরো ঠিক থাকলেও হরমোনাল সমস্যা হতে পারে। হরমোনাল অ্যাকনে হলে তাহলে আমাদের কি করা উচিত? জেনে রাখুন, হরমোনাল অ্যাকনে কিন্তু অন্যান্য অ্যাকনের মতো শুধুমাত্র স্কিন কেয়ার বা এমনকি অ্যান্টিবায়োটিক দিয়েও পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্ট করিয়ে ওষুধ খাওয়া দরকার এবং লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার। মেয়েদের অনেক ক্ষেত্রে পলিসিস্টিক ওভারির সমস্যা থাকতে পারে, যেটি আল্ট্রাসাউন্ড করলে ধরা পড়ে, কিন্তু আল্ট্রাসাউন্ডে 100% কেস ডিটেক্টেড নাও হতে পারে। অনেক সময় কোনো পরীক্ষায় কিছু না পাওয়া গেলেও যদি সিমটম দেখে হরমোনাল অ্যাকনে মনে হয়, তাহলে হরমোনাল চিকিৎসা কিছুদিনের জন্য করে দেখা যেতে পারে। হরমোনাল অ্যাকনেতে স্কিনের কেয়ার কিভাবে নেওয়া উচিত? যদি আপনার হরমোনাল অ্যাকনের সমস্যা থাকে, তাহলে বেসিক স্টেপস অফ স্কিন কেয়ার, ক্লেনজিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন অবশ্যই নিয়মিত ভালোভাবে ফলো করবেন। খেয়াল রাখবেন, হরমোনাল সমস্যাতে কিন্তু শুধু ব্রণ হয় তাই নয়, স্কিনের ওপরের যে ব্যারিয়ার লেয়ার সেটিও ড্যামেজড হতে পারে এবং স্কিনের কোয়ালিটিও খারাপ হয়ে যেতে পারে, যার জন্য আপনাকে একটু স্পেশালি স্কিনকে কেয়ার করতে হবে। খুব স্ট্রং প্রোডাক্ট ইউজ করলে অনেক সময় ইরিটেশন এবং অ্যাকনে মার্কসের সমস্যা দেখা দিতে পারে। মাইল্ড নন কমেডোজেনিক সানস্ক্রিন ব্যবহার করবেন, যেমন ফোটোস্টেবল অ্যাকনে সানস্ক্রিন, ডট অ্যান্ড কি ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন, ডার্মাকো 1% হায়ালুরনিক অ্যাসিড জেল সানস্ক্রিন এবং সানকোট সানস্ক্রিন। অনেকেই স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ ব্যবহার করেন, তবে হরমোনাল অ্যাকনের ক্ষেত্রে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ, যেমন আহা গ্লো এস ফেস ওয়াশ বা স্যাসলিক ডিএস ফেস ওয়াশ, ফেস খুব অয়েলি হলে তবেই ব্যবহার করা উচিত, এবং তাও সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি নয়। বাকি সময় ব্যবহার করুন কম্প্যারেটিভলি মাইল্ড ফেস ওয়াশ, যেমন এপিসফট ওসি ক্লেনজার, সেরাভি হাইড্রেটিং ফেস ওয়াশ, সেটাফিল জেন্টল ক্লেনজার বা ফেস অয়েলি হলে সেটাফিল অয়েলি স্কিন ক্লেনজার। ময়েশ্চারাইজার বেছে নেবেন অয়েল ফ্রি বাট হাইড্রেটিং, যেমন ফর্মুলা আরএক্স ম্যালাজিয়া জেল, ডার্মাকো নায়া সেরামাইড ময়েশ্চারাইজার উইথ নায়াসিনামাইড বা ভেনুসিয়া অ্যাকনে কন্ট্রোল ময়েশ্চারাইজার। এর সাথে মাইল্ড অ্যাক্টিভস এর মধ্যে ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড সিরাম। এবার দেখে নেব হরমোনাল অ্যাকনের চিকিৎসা কি এবং এটি সারতে কতদিন সময় লাগতে পারে।
হরমোনাল অ্যাকনে হলে সাধারণত প্রথম দিকে কিছুদিন নর্মাল অ্যাকনের মতোই ওষুধ দেওয়া হয়, অর্থাৎ অ্যাডাপালিন বা বেনজয়িল পেরক্সাইড লাগাতে দেওয়া হয় এবং অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হয়। কিন্তু হরমোনাল অ্যাকনেতে স্পেসিফিক কি হরমোনের সমস্যা আছে, যেমন টেস্টোস্টেরন বা ইনসুলিন, এই লেভেলগুলি চেক করে সেই অনুযায়ী ওষুধ না দিলে কিন্তু হরমোনাল অ্যাকনে ঠিক হতে চায় না। অনেক সময় পিরিয়ডস এর জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা স্পাইরোনোল্যাকটোন জাতীয় ওষুধও খেতে দেওয়া হতে পারে। এর সাথে অ্যাডভাইস করা হয় ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন, এগুলি ফলো করবেন, যেমন বেশি চিনি দেওয়া খাবার, মিষ্টি খাবার, সাদা ময়দার পাউরুটি, কেক, বিস্কুট ইত্যাদি খাবার যার গ্লাইসেমিক লোড বেশি, এরকম খাবার এড়িয়ে চলতে হবে। গরুর দুধ ও তা থেকে তৈরি খাবার অর্থাৎ ডেয়ারি প্রোডাক্টস এবং ওয়ে প্রোটিন এড়িয়ে চলতে হবে। অবশ্যই স্ট্রেস ফ্রি থাকবেন, রাতে 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম হতে হবে, নিয়মিত ব্যায়াম করবেন, শরীরকে ফিট রাখবেন। ওজন বেড়ে গিয়ে থাকলে কমানোর চেষ্টা করবেন, কিন্তু কোনো ক্র্যাশ ডায়েট ফলো করবেন না, এর ফলে হরমোনাল সমস্যা আরো বাড়তে পারে। জিঙ্ক বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টস নিতে পারেন, না হলে ডায়েটে রাখুন বিভিন্ন ধরনের সোর্সেস অফ হেলদি ফ্যাট, যেমন নাটস এবং সিডস লাইক আমন্ড, চিয়া সিডস, পাম্পকিন সিডস এটসেট্রা। এই পুরো ব্যাপারটা অন্তত 4 থেকে 6 মাস টানা চালাতে হবে, তবে হরমোনাল অ্যাকনে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। মনে রাখবেন, একবার যদি আপনার হরমোনাল অ্যাকনে হয়, তাহলে এই সমস্ত অ্যাডভাইস ফলো করে ইমপ্রুভ করার পরেও কিন্তু হরমোনাল অ্যাকনে আবার ফিরে আসতে পারে। সেই জন্য এই ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন করে রাখতে হবে লং টার্মে। ওজন হঠাৎ করে বাড়লে বা বডির ওপর মেজর কোনো স্ট্রেস পড়লে হরমোনাল অ্যাকনে সমস্যা ফিরে আসতে পারে, তাই এই ব্যাপারগুলি খেয়াল রাখবেন। হরমোনাল অ্যাকনে চিকিৎসা সত্ত্বেও কমতে মিনিমাম 3 মাস সময় নিতে পারে। চটজলদি অ্যাকনে বা ব্রণ কমানোর জন্য আপনার ডার্মাটোলজিস্ট অনেক সময় আপনাকে কেমিক্যাল পিলিং রেকমেন্ড করতে পারেন। কেমিক্যাল পিলিং এ বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, যেমন স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ফেসে লাগানো হয়, যেগুলি স্কিনের ভেতর পেনিট্রেট করে চট করে ইনফ্ল্যামেশন কমাতে পারে এবং স্কিনের দাগ দূর করতে পারে এবং তাড়াতাড়ি স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এতে আপনি সপ্তাহ 2-এর মধ্যে নিজের অ্যাকনে এবং মার্কসে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তবে কেমিক্যাল পিল কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়, তাই এর সঙ্গে আপনাকে অবশ্যই মেডিসিন চালানো উচিত এবং লং টার্ম নিজের শরীরের খেয়াল রাখা প্রয়োজন। এই ধরনের আর কি সমস্যা নিয়ে আপনারা ভুগছেন যদি কমেন্টে জানান, তবে পরবর্তীকালে সেটি নিয়েও আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি।